আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা একটু অন্যরকম। আজকে আনাবিয়াকে নিয়ে আনাবিয়ার ফুপির বাসাতে যাচ্ছি। তার ফুপি আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে ফুচকা খাওয়ার তার বাসাতে। তো সন্ধ্যার পর আমিও আর আনাবিয়া বের হয়ে গেলাম তার ফুপির বাসাতে ফুচকা খাওয়ার জন্য। আনাবিয়ার বড় মামুনি মেজ মামুনি সবাই চলে গেছে। আর এখানে যেই দেখি তারা ফুচকা খাওয়ার জন্য যা যা করা লাগে, যা যা রান্না করা লাগে প্রসেসিং সব শুরু করে দিয়েছে। আজকে একদম বাইরে থেকে ফুচকা কিনে খাবো না, আজকে বাসাতেই সবাই মিলে বানাবো, এটাই প্ল্যানিং এর মধ্যে ছিল আমাদের। এখানে একদম গরম তেলের মধ্যে ফুচকাগুলো আমি ছেড়ে দিতেছিলাম আর কি সুন্দর মতো করে ফুলে ফুলে উঠতেছিল, দেখতে বেশ ভালো লাগতেছিল। একদম মনে হচ্ছিল ফুলকো লুচির মতন দেখতে। এখানে অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছিলাম, প্রায় এক গামলারও মনে হয় উপরে, যেহেতু বাসাতে অনেক বেশি মানুষ ছিল তো এই জন্য বেশি বেশি করেই ফুচকা ভেজে নিয়েছিলাম আমরা। এখানে বড় ভাবি টক বানাচ্ছিল, তো আগে থেকে তেঁতুল ভিজিয়ে রাখছিল পানিতে, জাস্ট তারপরে একটু হাত দিয়ে ম্যাশ করে নিতেছিল, তারপর টকের মধ্যে যা যা লাগে এইগুলোই দিতেছিল। এখানে তেঁতুলের টকের মধ্যে একটু লেবুর রস, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচের কুচি, শুকনা মরিচ ভাজা, এগুলোই দিয়ে টকটা আমরা বানিয়ে নিয়েছিলাম এখানে। তারপরে তো একদম ফুচকা খাওয়া এখানে শুরু করে দিলাম। একদম সুন্দর মতো টকটা দিয়ে আমি আগে ট্রাই করতেছিলাম। শুধু টক দিয়ে খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আলু ভর্তা বা ডাবলি যেটাই বলেন, ওটা ছাড়াও আমার টক দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর আবার এখানে মুসনাদ বাবা আমার দেখা দেখি ও ট্রাই করে দেখলো শুধু টক দিয়ে খেতে ফুচকা কেমন লাগে। তারপর এখানে বড় ভাবি সুন্দর মতো করে উনি বানাচ্ছিল, বানিয়ে বানিয়ে প্লেটে রাখতেছিল, আর এখানে আমাদের কাজ ছিল আমার আর মোসনাদের, আমরা সুন্দর মতো করে ফুচকাটা ভেঙে দিতেছিলাম যাতে পুরটা সুন্দর মতো করে দিতে পারে ফুচকায়, আর খাওয়ার সময় যাতে লেট না হয়, একদম ঝটাপট যার খেতে মন চাবে একদম নিয়েই খেতে শুরু করে দিবে। এই জন্য আগে থেকে আমরা বানিয়ে রাখতেছিলাম একদম প্লেট ভরে। ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারতেছিলাম না, যখনই মন চাচ্ছিল একটা করে খাচ্ছিলাম আর বানাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে গল্প আড্ডা সবকিছু শেষ করে নিচে নেমেই দেখি আনাবিয়ার পাপা এসে একদম হাজির, বলল চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, ফ্রেশ ফ্রেশ বাতাস খেয়ে আসি। তারপর আমিও কথা মতন আমরা চলে গেলাম। সারাদিন যেহেতু বাসায় থাকা হয় তো সন্ধ্যার পর বের হতে আমাদের একটু বেশি ভালো লাগে, তো সন্ধ্যার পরে আমরা সময় পেলেই বের হই দুজন মিলে। এই গরমের সময় বাইরে বের হলেই মনে হয় যে ঠান্ডা কিছু খাই, তো মনে হলো যে একটু কোক খাওয়া যাক, কিন্তু এখানে কোক খেতে এসে এরা দুজন মিলে আমাকে পাগল করে দিল, তারাও নাকি ঠান্ডা কোক খাবে। এখানে দুই ভাই বোন মিলে একদম শেয়ার করে খাচ্ছে, কিন্তু আমি আর খেতে পারলাম না ওদের দুজনের জ্বালায়। সব থেকে ভালো লাগছিল যে এরা দুজন দুজনকে দিয়ে খাচ্ছে, এটা মোটেও হয় না বাসাতে, বাট এখানে দেখি সুন্দর মতো করে দুজন একদম মিলেমিশে খাচ্ছে। আজকে ফার্স্ট টাইম জায়ানকে আমাদের সাথে নিয়ে এসেছি। জায়ান হল আনাবিয়ার কাজিন, আনাবিয়ার মেজো বাবার ছেলে। তারপর ওখান থেকে সুন্দর